ورحمة الله وبركاته. إن الحمد لله جميعا الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين. وقال النبي صلى الله عليه وسلم: أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر، أو كما قال النبي صلى الله عليه وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله، 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 لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত অত্র এলাকার মুআজ্জাজ মুকাররম সম্মানিত উলামায়ে কেরাম,
এবং পর্দানিশী মা ও বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকর এবং সুজুদ, যে রব্বুল ইজ্জত আমাদেরকে অত্যন্ত মায়া করে, মুহাব্বত করে আনোয়ারুল উলুম মাদ্রাসার ইসলামী মহাসম্মেলনে আমাদেরকে বসার আসার তৌফিক এনায়েত শক্তি দান করেছেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সবাই কালিমাতুশ শুকর উচ্চ আওয়াজে পাঠ করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, মাদ্রাসার মাহফিল অনেক কষ্ট করে মাহফিল হয়, উলামা কেরাম অনেক কষ্ট করে মাহফিল আয়োজন করেছেন। এজন্য এই কষ্টটা যেন বিফলে না যায়, আমরা সবাই আমলের নিয়তে, ইখলাসের নিয়তে নিজেকে পরিবর্তন করার জন্য, নিজেকে আখিরাতের কিছু খোরাকি নেওয়ার জন্য আমরা মনোযোগ সহকারে কথাগুলো শুনবো। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা যে মাসে কথা বলতেছি, শুনতেছি, এই মাসটার নাম হলো রজব মাস। এজন্য এই মাসের অনেক ফাজাইল রয়েছেন। নবীজি এই মাসে একটা হাদিস, একটা দোয়া বেশি বেশি করে পড়তেন। আমরা করব। দোয়াটি হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আবার পড়ি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দুয়ার অর্থ কি? আল্লাহুম্মা, হে আল্লাহ, বারিক লানা, আপনি আমাদেরকে বরকত দান করুন, ফি রজব ওয়া শাবান, রজব মাসে এবং শাবান মাসে। বরকত দিলে কি হবে? ওয়া বাল্লিগনা, বরকত দিয়া বাল্লিগনা, আপনি আমাদেরকে পৌঁছায়া দিন রমাদান, রমজান মাসে। সুবহানাল্লাহ। হে আল্লাহ, আপনি আমাদেরকে বরকত দান করুন রজব মাসে, শাবান মাসে। রজব শাবান মাসে বরকত দিয়ে আপনি আমাদেরকে রমজানে পৌঁছায়া দিন। সুবহানাল্লাহ। রমজানে পৌঁছালে কি হবে? রমজানে 1/70। একে কি? রমজানে 1/70। একটা নেক আমল করলে 70টা নেক আমলের সওয়াব পাওয়া যায়, ঠিক কিনা? একটা নফল ইবাদত বندگی করলে, একটা নফল ইবাদত বندگی করলে 70টা নফল ইবাদত বندگির সওয়াব পাওয়া যায়। একটা নফল আদায় করলে একটা ফরজের সমান সওয়াব পাওয়া যায়। একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সমান সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। রমজান মাস সওয়াবের মৌসুমের মাস, সিজনের মাস। 1/70। এজন্য রমজান মাস পাওয়ার জন্য আমরা বেশি বেশি করিয়া এই দোয়াটা পড়ব। সবাই মুখস্থ রাখা জরুরি, সবাই নর নারী সবাই মুখস্থ রাখা জরুরি। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এটা আমরা সবাই মুখস্থ রাখা জরুরি, ঠিক কিনা বলেন? এই মাসে আমাদের নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মেরাজ করেছেন। এই মাসের গুরুত্ব অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি, ঠিক কিনা বলেন?
ভাইরা আমার, আমরা মনে করি মাহফিলে সবাই আসলে মাহফিলে বসবো, এখন বসবো না, সবাই আসার পরে মাহফিলে যাব, আসার পরে মাহফিলে যাব। না না, নবীজি বললেন মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা। কফেকার একটা মাজলিস, মাসলা মাসাইল শিকার একটা মাজলিস, মাসলা মাসাইল শিকার একটা সেমিনার, একটা মিলনায়তন, একটা মাহফিল, একটা হাফলা, একটা মাজলিস, এই 60 বছর ইবাদত বন্দেগী করলে যে সওয়াব, এর চাইতে আরো আল্লাহ তাআলার কাছে আরো দামি। সুবহানাল্লাহ। তাহলে মানুষ আসুক বা না আসুক, মানুষ আসুক বা না আসুক, আল্লাহর দরবারে এটার মাকাম অনেক বেশি, অনেক বেশি। নবীজি বললেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ তাআলা ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া যাকারাহু গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু। নবীজি বললেন, যেই মাহফিলের মধ্যে আল্লাহ তাআলার আলোচনা হয়, দ্বীনের আলোচনা হয়, দ্বীনের তালিম হয়, ওই মাহফিলটা সাধারণ মাহফিল থাকে না, ওই মাহফিলটাকে আসমানের ফেরেশতা, অগণিত ফেরেশতা ওই মাহফিলটাকে বেষ্টন করিয়া রাখে। সুবহানাল্লাহ। এই মাহফিলের দাম কম না বেশি? অনেক বেশি। ওয়াগাশিয়াতুহুমুর রাহমাত ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। শুধু তাই নয়, নবীজি বললেন, এই মাহফিলের মধ্যে আসমান থেকে আল্লাহ তাআলার রহমত নাযিল হইতে থাকে। সুবহানাল্লাহ। وذكرهم الله في من عنده। আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে আলোচনা করতে থাকে, রে আমার ফেরেশতারা, তোমরা কোথায় গিয়েছিলে? আমরা নিচে আনোয়ার উলুম মাহফিলের মধ্যে গিয়েছিলাম, আনোয়ার উলুম মাদ্রাসার মাহফিলে গিয়েছিলাম। আল্লাহ তাআলা বলবেন, ওই সমস্ত মানুষ কি আমাকে দেখেছে? না। إنما يخشى الله فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير। আল্লাহ বলেন, যারা আমাকে ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, না দেখে আমাকে ডরাইলো, বিশ্বাস করলো, আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। এজন্য আমি আয়াত পড়েছি, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। বান্দা যখন দুনিয়াতে চলাফেরা করে, তার অপরাধ অন্যায় হতে পারে, তার ভুল ত্রুটি হতে পারে। আল্লাহ বলেন, ভুল ত্রুটি হলে ফাফিরু ইলাল্লাহ, আমি আল্লাহর দিকে ফিরো। সারিউ ইলা মাগফিরাতিন, ক্ষমার দিকে আসো, আমার কাছে ক্ষমা চাও। আমি আল্লাহ, আমার কাছে ক্ষমা চাইলে আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দিব। সুবহানাল্লাহ। আর ক্ষমা না চাইলে কি হবে? জাহান্নামের আগুনে জ্বলতে হবে, শাস্তি হবে, কঠোর শাস্তি হবে। এই মাসে নবীজি জান্নাত জাহান্নাম পরিদর্শন করে এসেছে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জান্নাতে যখন গেলেন,
জান্নাতে যাওয়ার পর নবীজি দেখলেন অনেক সুন্দর সুন্দর বালাখানা দেখা যায়। নবীজি আরেকটু সামনে বললেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে জিবরাইল, এই যে জান্নাতের ভিতরে ঢুকলাম, সামনে একটা বালাখানা দেখা যায়, সামনে একটা সুন্দর বালাখানা দেখা যায়। কাদের জন্য এই বালাখানা তৈরি করা হয়েছে? এত সুন্দর বালাখানা আমি কখনো দেখি নাই, কখনো আমি কল্পনা করে নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে যা বালাখানা দেখতেছেন, এটা আপনার শহীদ উম্মতের জন্য আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ। যারা দুনিয়াতে শহীদ হয়েছে তাদের জন্য আল্লাহ তাআলা এত সুন্দর বালাখানা তৈরি করেছে। নবীজি আর একটু সামনে বাড়লেন, সামনে বাড়ার পরে নবীজিকে দেখানো হলো আরো সুন্দর সুন্দর বালাখানা, মুমিনদের বালাখানা, সাধারণ মুমিনের বালাখানা, আরো সুন্দর সুন্দর বালাখানা দেখানো হলো। নবীজি আরে একটু সামনে গেলেন, যাওয়ার পর তাকাইয়া দেখে এত সুন্দর বালাখানা জান্নাতেও এত সুন্দর বালাখানা নাই। নবীজি বললেন, জিবরাইল, এই যে বালাখানা দেখা যায়, এই বালাখানার ভিতরে আমি ঢুকতে চাই, এটা কার জন্য বানানো হয়েছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত সুন্দর জান্নাত, এত সুন্দর বালাখানা একমাত্র আপনার জন্য বানানো হয়েছে। সুবহানাল্লাহ। এবার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, জিবরাইল, আমি বালাখানাতে ঢুকতে চাই। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দুনিয়ার সময় এখনো শেষ হয় নাই, আপনার দুনিয়ার সময় শেষ হতে দেরি হবে। আল্লাহর তৈরি এই জান্নাতে আপনাকে প্রবেশ করাইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। নবীজি আর একটু সামনে বাড়লেন, বাড়ার পর নবীজি তাকাইয়া দেখেন হযরত বেলালের জুতার আওয়াজ শোনা যায়। নবীজি যখন মেরাজ থেকে চলে গেলেন, হযরত বেলালকে জিজ্ঞাসা করলেন, এ বেলাল, কিসের আমল করো, কি আমল করো আমাকে বলো। আমি জান্নাতে গিয়েছিলাম, জান্নাতে যায় দেখি তোমার জুতার আওয়াজ, করমের আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ। হযরত বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তেমন কোনো আমল করতে পারি না, তেমন কোনো আমল নাই, আমার কোনো ইলম কালাম নাই। নবীজি বললেন, না, তোমার কোনো একটা আমল আল্লাহর দরবারে মকবুল হয়ে আছে, আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। এই বেলাল, কিসের আমল করো বলো, আমার কাছে বলো। হযরত বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জানা মতে দুইটা আমল আমি সর্বদাই করি। কয়টা আমল? শুনেননি আমার কথা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুইটা আমল সর্বদাই আমি করি। এক নাম্বার আমল হলো, আমি সর্বদাই উজুর হালতে থাকি, উজু ছুটতে গেলে সঙ্গে সঙ্গে আবার উজু করিয়া ফেলি, নাপাক অবস্থায় আমি থাকি না, সর্বদাই আমি পাক পবিত্র থাকি। সুবহানাল্লাহ। এটার কারণে আল্লাহ তাআলা মাকাম বাড়াচ্ছে, ঠিক কিনা বলেন? হ্যাঁ। দুই নাম্বার আমল হলো, আমি যখন মসজিদে প্রবেশ করি, আমি যখন মসজিদে প্রবেশ করি তখন তাহিয়াতুল উযু, 2 রাকাত নামাজ আমি আদায় করি। সুবহানাল্লাহ। দুইটা আমল। একটা আমল হলো আমি সর্বদাই উযু হালতে থাকি, 2 নাম্বার আমল হলো কি, আমি মসজিদে ঢুকলেই 2 রাকাত নামাজ, নফল নামাজ পড়ি, তাহিয়াতুল উযু এটাকে বলা হয়।
আর নবীজি আরেকটু সামনে বাড়লেন, সামনে বাড়ার পর নবীজি তাকায়া দেখেন একটা হুরে গিলমান দেখা যায়, সুন্দর রূপসী যুবতী, পূর্ণ যুবতী একটা রূপসী সুন্দর হুরে গিলমান দেখা যায়। নবীজি তাকায়া রইলেন, একটু তাকায়া চোখটা ফিরে আনলেন, জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, এ জিবরাইল, এত সুন্দর রূপসী যুবতী, এত সুন্দর একটা সুন্দর মহিলা দেখা যায়, এটা কার মেয়ে, কার স্ত্রী, কার হরে গিলমান? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রিয় সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আল্লাহ তাআলা জান্নাতে হুরে গিলমান রেডি রেখেছেন। সুবহানাল্লাহ। হযরত উমরকে বললেন, উমর, আমি মেরাজে গিয়েছিলাম, মেরাজে যাইয়া তোমার বউ দেখে আসলাম, তোমার বউর পরিচয় পেয়ে আমি সঙ্গে সঙ্গে চোখ ফিরায় নিয়ে আসলাম। হযরত উমর বললেন, কেন ইয়া রাসূলুল্লাহ? তো তোমার বউর দিকে তাকাইলে, তোমার স্ত্রীর দিকে তাকাইলে, তোমার হুরে গিলমানের দিকে তাকাইলে তোমার যেন কেমন লাগে, এজন্য শর্মে আমি নবী সবটা ফিরায় নিয়ে আসলাম। সুবহানাল্লাহ। হযরত উমর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হলেন মহান চরিত্রের অধিকারী। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ। হে নবী, আপনি সাধারণ মানুষ না, আপনি মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। আর নবীজি জান্নাতে অনেক নাজ নেয়ামত দেখেছেন। এরপর নবীজি যখন জাহান্নামে প্রবেশ করলেন, নবীজি জাহান্নামে যাইয়া দেখলেন অনেক শাস্তি হচ্ছে, উম্মতের অনেক শাস্তি হচ্ছে, বহুত ধরনের শাস্তি নবীজি দেখলেন। নবীজি সামনে বাড়তে থাকলেন, সামনে বাড়তে নবীজি তাকাইয়া দেখেন একদল মানুষ, তাদের নখগুলো অনেক বড় বড় দেখা যায়, তামার মতো নখ দেখা যায়। ওই নখ দিয়া ইয়াকমিসুনা বুজুহাহুম ওয়া সুদুরহুম, এই লম্বা লম্বা নখ দিয়া, তামার নখ দিয়া তাদের চেহারার মধ্যে খামচাইতেছে এবং তাদের বুকগুলো ছিঁড়তেছে, আর রক্ত টপটপাইয়া পড়তেছে। নবীজি জিজ্ঞাসা করলেন, জিবরাইল, কিসের জন্য তাদের নখ দিয়া তাদের চেহারা খামচাইতেছে, তাদের নখ দিয়া তাদের বুকের মধ্যে তাপ পাইতেছে, তাদের বুক গুলো ছিঁড়তেছে আর রক্ত টপটপে পড়তেছে? কারণটা কি? কিসের অন্যায় করেছে, তাদের কিসের অপরাধ করেছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা দুনিয়াতে মানুষের গীবত করত, পরনিন্দা করত, চুগলখড়ি করত, মানুষের গীবত করত, এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে এই শাস্তি প্রদান করতেছে। নবীজি আর একটু সামনে বাড়লেন, তাকায়া দেখেন একদল মানুষ, একটা চুলা দেখা যায়, চুলার আগুনের চুলা, ওই চুলার ভিতরে যুবক এবং যুবতী উলঙ্গ অবস্থায় ভিতরে, তাদের লজ্জাস্থানের মধ্যে সাপ কামড়াইতেছে, আর নিচে দিয়া আগুন দিয়া দাও দাও করে জ্বালাইতেছে। নবীজি উকি দিয়া দেখলেন এই চুলার ভিতরে উলঙ্গ যুবক এবং যুবতী দেখা যায়।
নবীজি জিবরাইলকে বললেন, এ জিবরাইল, কিসের জন্য এরকম উলঙ্গ যুবক এবং যুবতীদেরকে শাস্তি প্রদান করা হচ্ছে, কারণটা কি? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা দুনিয়াতে বেগানা নারী পুরুষের সাথে তারা রিলেশন রাখতো, সম্পর্ক রাখতো। নাউজুবিল্লাহ। জিবরাইল নবীজি আর একটু সামনে বাড়লেন। সামনে বাড়ার পর নবীজি তাকাইয়া দেখেন একদল মানুষকে লম্বা কিছি দিয়া তাদের ঠোঁট গুলো কাটতেছেন, অন্য রেওয়াতে আসছেন তাদের জিহ্বা কাটতেছেন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জিবরাইলকে বললেন, হে জিবরাইল, কিসের জন্য তাদের ঠোঁটগুলো কাটা হচ্ছে, তাদের জিহ্বা কাটা হচ্ছে, কারণটা কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা দুনিয়াতে থাকা অবস্থায় মানুষদেরকে ভালো ভালো কথা বলতো, আমলের কথা বলতো, তারা নিজেরাই আমল করতো না। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে টুটে এবং জিহ্বার মধ্যে শাস্তি প্রদান করতেছে। নাউজুবিল্লাহ। নবীজি আরেকটু সামনে বাড়লেন। যাওয়ার পর দেখলেন একজন লোক, অনেক মানুষ বসা, ওইখানে একটা করাত দিয়া ফেরেশতা গাল ছিঁড়তেছে আর টপটপায়া রক্ত পড়তেছে। নবীজি জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, কিসের জন্য করাত দিয়া তাদের গাল গুলো ছিঁড়তেছে, কারণটা কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা দুনিয়াতে এই গাল দিয়া মিথ্যা কথা বলতো। নাউজুবিল্লাহ। নবীজি একটু সামনে বাড়ার পর দেখলেন একটা মহিলাকে শাস্তি প্রদান করা হচ্ছে। নবীজি জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, কিসের কারণে এই মহিলাকে শাস্তি প্রদান করা হচ্ছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উযিবাত ইমরাতুন ফিল হিররাতি। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহিলা দুনিয়াতে থাকা অবস্থায় এই মহিলার ঘরের মধ্যে একটা বিড়াল ঢুকেছিল। ওই বিড়ালটাকে মহিলাটা আটকায় রেখেছিল। ওই বিড়ালটা আস্তে আস্তে না খাইতে খাইতে শুকাইতে বিড়ালটা এখানে কষ্ট পাইয়া মারা গেছে। মৃত্যুর কয়েকদিন পর মহিলা মারা গেল। আল্লাহ তাআলা ওই মহিলাকে জিজ্ঞাসা করলেন, এই মহিলা, কেন একটা বিড়ালকে তুমি আটকে রেখেছিলে? কেন তাকে খাবার দিলে না? কেন তাকে পানি দিলে না? যদি তাকে ছেড়ে দিতে, তাহলে পোকামাকড় খাইয়া তার জীবনটা বাঁচাইতো। এ মহিলা, তোমার বাড়ির মধ্যে কুকুর ঢুকতে পারে, তোমার বাড়ির মধ্যে বিড়াল ঢুকতে পারে, তোমার বাড়ির মধ্যে প্রাণী ঢুকতে পারে। এজন্য তুমি তাকে আটকে রাখতে পারো না, তাকে শাস্তি প্রদান করতে পারো না। তুমি কেন তাকে আটকে রেখেছিলে? এজন্য তোমাকে শাস্তি প্রদান করা হবে। নবীজি বললেন, আমি যখন মেরাজে গেলাম, ওই মহিলার শাস্তিও আমি দেখতে পেলাম। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। অনেক উলামা কেরাম আছেন, দামি আলোচনা করবেন। আমরা আমলের নিয়তে কথাগুলো শুনবো। মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।